আইনে আমার যে প্রাপ্য পানি সেখান থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হচ্ছে। প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় আমি ন্যায্যভাবে যে পানি পাওয়ার কথা সেই পানি বন্ধ করে দেওয়া হয়েছে। বারবার রিভার কমিশনের কথা বলা হয়, কোনো কিছু হয় না। বারবার আলোচনা হয়, কোনো কিছু হয় না। একবার এই অজুহাত, আরেকবার আরেক অজুহাত, এর মাধ্যমে যুগ যুগ চলে যাচ্ছে। এদিকে তিস্তা মৃত্যুর পথে আছে। আজকে তিস্তা যত দেরি হচ্ছে, পানি যত কম আসছে, তিস্তা তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়। এই তিস্তায় পানি প্রবাহিত করতে হবে, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে তিস্তাকে জীবিত করতে হবে। তিস্তার মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবনে প্রাণ সৃষ্টি করতে হবে, উৎপাদন বাড়াতে হবে, মানুষের চাকরি বাকরির সুযোগ করতে হবে, আমাদের জীব বৈচিত্র্যকে বাঁচাতে হবে, আমাদের উৎপাদন বাড়াতে হবে। বাংলাদেশ ছোট দেশ, আমাদের কম জায়গা, প্রত্যেকটি জায়গার সদ্ব্যবহার যদি করতে না পারি, আমরা এত বড় জনশক্তিকে আমরা খাওয়াতে পারবো না, আমরা দেশ করতে পারবো না, আমরা উন্নয়নের দিকে যেতে পারবো না।